একাদশ শ্রেণীর পড়ুয়ার হাতে তৈরি অবিশ্বাস্য ড্রোন, যে ড্রোন কন্ট্রোল করার জন্য লাগে না কোনো রিমোট অথবা অন্য কিছু। আগে থেকেই ড্রোনে কোনো কমান্ড সেট করে রাখলেই ড্রোনটি নিজে থেকে সেই কাজ করে, আবার নিজের জায়গায় ফিরে আসে। অনেকটা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া অথবা বর্তমান অত্যাধুনিক যুগে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জিনিসপত্র দিয়ে আসার ক্ষেত্রে এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। আরও সহজভাবে যদি বলা যায় তাহলে বলতে হয়, ধরুন কেউ 50 কিলোমিটার দূরে থাকা একটি বাড়িতে কিছু জিনিসপত্র পৌঁছে দিতে চায়। কম্পিউটারের মাধ্যমে সেই জায়গার লোকেশন সহ অন্যান্য যাবতীয় তথ্য সেট করে দেওয়া হলো ড্রোনটিতে, নিজে থেকেই ওই জায়গায় পৌঁছে নিজের কাজ করে ফিরে আসবে। এমন অত্যাধুনিক একটি ড্রোন তৈরি করেছে বীরভূমের বোলপুরের নিচু বাদগড়ার একাদশ শ্রেণীর পড়ুয়া কাশিদ মোল্লা। সে আসলে পাড়ুই এলাকার একজন পড়ুয়া, তবে বর্তমানে বোলপুরে থাকে এবং নবল নালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। কাশিদ বাড়ির ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনেই ড্রোনটি তৈরি করেছে। ড্রোনটি তৈরি করতে 1 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। যদিও অনেকগুলি ড্রোন একসাথে বানানো হয় তাহলে খরচ 50,000 টাকারও কম হবে বলে দাবি করেছে সে। মূলত ফিচার্স রয়েছে, জিপিএস ট্র্যাকিং আছে, অটো ডিটেকশন এসব ফিচার আছে, আরও ইন্টেলিজেন্ট মোডস আছে যেগুলোতে আপনি সিঙ্গেল ক্লিকে আপনি যে কোনো কাজ করিয়ে আসতে পারবেন এবং আপনি কোনো রিমোট কন্ট্রোল ছাড়াই এটাকে অপারেট করতে পারবেন। আপনি যদি চান আপনি একটা কমান্ড দেবেন, সঙ্গে সঙ্গে ও নিজের কাজ করে চলে আসতে পারবে। এই ফিচার্স আছে। কাশিদ যে ড্রোনটি তৈরি করেছে সেই ড্রোনটি 1.5 কিলো পর্যন্ত ওজন বহন করতে পারে, 20 থেকে 25 মিনিট উঠতে পারবে এবং বিনা বাধায় 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তবে কাশিদ জানিয়েছে এই ড্রোনকে যদি মডিফাই করা হয় তাহলে আরও অনেক বেশি সময় এবং অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এমনকি সে এটাও দাবি করেছে বর্তমান ভারত পাকিস্তান সংঘাতের আবহে তার এই ড্রোন কাজে লাগতে পারে অনেকটাই। আমার খুব ভালো লাগছে, আমার সন্তানকে নিয়ে সত্যিই আমার খুব গর্ব। আর আমি চাই, আমরা তো ভারতবাসী, আমরা ভারতের নাগরিক, তাই এখন এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রের যে ভারতের ওপর ঈর্ষা, এই যে যুদ্ধ লাগার সম্ভাবনা, তাতে আমি চাই যে আমার ছেলের এই যে উন্নত টেকনোলজি যেন দেশের কাজে লাগে, এই পরিস্থিতিতে যেন সেটা কাজে লাগে।